দেখেন যে আলুর সাইজ দেখেন মাশাআল্লাহ অনেক বাম্পার আলু হয়েছে একটু জায়গার মধ্যে। হ্যাঁ সারতাস অলরেডি। দেখেন আলুর বাম্পার ফলন বলা যায়। আপনারা কিন্তু আলু চাষ করতে পারেন। আসলে আমাদের বাড়ির আশেপাশে খালি জায়গা থাকে, খালি জায়গা যদি আপনারা এরকম একটু পরিশ্রম করেন আসলে কিন্তু আনন্দ পাওয়া যায়। পাশাপাশি আপনারা কিন্তু আনন্দের সাথে কিন্তু যে পরিশ্রম করছে তার বিনিময়ে কিন্তু পাচ্ছেন। দেখেন আলু এখন কিন্তু 40 থেকে 50 টাকা কেজি। যে আলুগুলা হয়েছে মোটামুটি দেখেন প্রায় 2 মণ হবে, আলু 2 মণের উপরে হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের আশেপাশের জায়গার মধ্যে এই সিজন তো শেষ হয়ে গেছে গা, আগামী সিজনে আলু চাষ করবেন। আর যদি আলু চাষ করতে চান তাহলে কিন্তু ওই দেখেন কিছু কিছু আলুর মধ্যে কিন্তু আমাদের এই যে পোকা আক্রমণ করছে। এটা পোকা আক্রমণ ওই যে মাটিতে আপনার দানাদার জাতীয় বীজটা একটু ভালোভাবে যদি মিশিয়ে দেওয়া যায়, আগে চাষের সাথে সাথে যদি দানাদার জাতীয় বীজটা দেওয়া যায় তাহলে কিন্তু আলুতে পোকার পরিমাণ কম হবে, আলু নষ্ট হবে না। আলুর বাম্পার ফলন মাশাআল্লাহ। এই তো আলুর দেখেন আমার একটা আলুর জমি আছে, এটা কিন্তু একটা ওটা না, আমার একটা আলুর জমি আছে। দেখেন এই জমিটা কিন্তু রোগ চলে আসছে, রোগ চলে আসার কারণে কিন্তু এই যে আমার জমিতে আলু হয়েছে, খারাপ হয়েছে না, আর বড় হই বড় 4-5টা আলু হয়েছে না। আমি যেটা চিন্তা করছিলাম না মোটামুটি নষ্ট হইলেও আর দুটো তোলো ও সেইটা তুলতে নাসলাম কাটটা লাইন না। এটা হচ্ছে আমার আলুর জমি। পাগলা লইছে পুরান ভাই আরো বড় হইব। আমার আলু যদি এমনি ইয়া থাকতো তাহলে আগে একটা আমারও একটা গাছ তোমার মতো দেখেন মাশাআল্লাহ এই যে আলু গাছ কিন্তু রোগে কিন্তু মরে গেছে ঠান্ডার কারণে। আর এই দেখেন এটাতে কিন্তু আলু হয়েছে যাবে। আমাদের আলু গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমরা হঠাৎ করে মরে গেছে গাছগুলো, এতে ঠান্ডা ছিল। ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।